হ্যালো, হ্যালো। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হপ গাইডেন্স। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। তো আশা করি তোমাদের 27 যে WBCS এক্সাম সেটা খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং তোমাদের যাদের পেপার 2, পেপার 1-এর ভিডিও আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি। এখন পেপার 2-এর যে ভিডিও, সো এই পেপার 2-এর ভিডিও কিন্তু আমাদের এই মুহূর্তে করা হবে, ঠিক আছে। সো সম্ভাব্য যে প্রশ্ন উত্তর সেই সম্ভাব্য প্রশ্ন উত্তর আমরা দেখে নিব, যেহেতু এটা ফাইনাল অ্যান্সার কি নয়, তাই কিছু হয়তো 2-1টা কোশ্চেন্স ভুল হতেই পারে, ঠিক আছে। কিন্তু আমরা যতটা পেরেছি সেটার যে সঠিক উত্তর প্রদানের চেষ্টা করছি, ঠিক আছে। সো যারা তোমরা লাইভে আছো তারা কমেন্ট করে জানাবে যে স্টোরি তো দেওয়া হয়ে গেছে, অলরেডি স্টোরি দেওয়া হয়ে গেছে, ভিডিও দেখে নাও, ঠিক আছে। সো এডুকেশন আমরা এটা তাহলে শুরু করে দিচ্ছি। এটা কিন্তু ওয়াই সিরিজের কোশ্চিন, ঠিক আছে, ওয়াই সিরিজের কোশ্চিন। তো তোমাদের যাদের এডুকেশন আছে তারা তোমরা অবশ্যই দেখতে পারো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে। বাকি পেপার 1 দেওয়া হয়ে গেছে, আই থিঙ্ক হিস্ট্রিও দেওয়া হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে লাইভ বক্সে গিয়ে চেক করতে পারো, ঠিক আছে। সো কেমন তোমাদের পরীক্ষা হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং শেষে তোমাদের স্কোর কত হচ্ছে সেটাও কিন্তু জানাবে। তো দেরি না করে আজকের যে প্রশ্ন উত্তর পর্ব সেটা আমরা শুরু করে দিচ্ছি। আর যারা তোমরা নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সো দেখে নিচ্ছি এবার প্রথম কোশ্চেন বলা হচ্ছে, ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন ইজ প্রাইমারিলি। এখানে অপশন দেওয়া রয়েছে, একের যে রয়েছে 4টি অপশন, সেই 4টির মধ্যে থেকে এখানকার অ্যান্সার যদি আমরা দেখি বিশেষ করে, তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ হায়ার অ্যান্ড টপ লেভেল অ্যাক্টিভিটি, ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন ইজ প্রাইমারিলি কি একটা হায়ার অ্যান্ড টপ লেভেল অ্যাক্টিভিটি, ঠিক আছে। আমরা কিন্তু খুব একটা সময় নিব না, অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দিব। এই প্রশ্ন যেটা পর্বটা সেটা আমরা ডিসকাস করে নিব একদম পুরোপুরিভাবে, সেটা অন্য কোনো দিন ভিডিওতে। আজকে শুধু প্রশ্ন এবং উত্তর দেখে নিব, ঠিক আছে। হু ইন্ট্রোডিউস, এটা অ্যাকচুয়ালি গল ফ্রি মডেল হবে, এখানে গার্ল ফ্রি মডেল দিয়ে দিছে, ঠিক আছে। এটা গল ফ্রি মডেল হবে। যদি আমরা এটাকে দেখি, 2-এর যে অপশন আমরা জানি গল ফ্রি মডেল কে দিয়েছেন, মাইকেল স্ক্রিভিন। অপশন নাম্বার 2-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের দেওয়া ছিল 3
আচ্ছা, কত নাম্বার কোশ্চেন থেকে সাউন্ড আসছিল না আমাকে একটু বলবে? কত নাম্বার কোশ্চেন থেকে সাউন্ড আসছে না? এবার আশা করি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। তো কত নাম্বার কোশ্চেন থেকে আমাকে একটু বললেই খুব ভালো হয়। ঠিক আছে, এবার তো আশা করি শুনতে পাচ্ছ তোমরা। আমাকে একটু বলবে, এ তো মুশকিল। শোনা কত নাম্বার থেকে শোনা যাচ্ছিল না আমাকে একটু বলো। ঠিক আছে, আমি প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথম কোশ্চেন থেকে বলে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চিন এ নাম্বার যে ছিল, এক নাম্বার কোশ্চিন ওয়াই সিরিজের, সেটা একের অপশন ছিল বি অ্যান্সার। ঠিক আছে, দুইয়ের যে অপশন নাম্বার রয়েছে গলফ্রি মডেল, সেটা হচ্ছে মাইকেল স্ক্রিভেন। আর এডুকেশনাল ম্যানেজমেন্টের যে অর্গানাইজেশন, হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে হায়ার অ্যান্ড টপ লেভেল অ্যাক্টিভিটি। 3 নম্বরের অপশন দেওয়া ছিল অ্যাসারশন এবং রিজন বিহেভিয়ারিস্টের। এটার অপশন হচ্ছে আমাদের বিশেষ করে অপশন নাম্বার 3-এর হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি। কি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4-এর যে অপশন ছিল, সেই 4-এর অপশন বলা হচ্ছে, দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন সম্পর্কে। এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশনে যদি অপশন দেখি, অপশন 4-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে 5 নম্বর অপশন। 5 নম্বর অপশন ছিল যে চিলড্রেনের যে লার্নিং ডিসেবিলিটি, সেই ডিসেবিলিটি হচ্ছে যেরকম বিকে ডি দেখা, ওয়াসকে সো দেখা, উল্টো অপোজিট দিকে দেখা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি, এটা লার্নিং একটা ডিসেবিলিটি। ক্লিয়ার? ক্লিয়ার। 4 নম্বর 5 নম্বর হচ্ছে 6 নম্বর। 6 নম্বর ছিল বলছে যে আমাদের মোস্ট এসেনশিয়াল অ্যান্ড এফেক্টিভ নন ডাইরেক্টিভ কাউন্সেলিং যদি দেখি, তো নন ডাইরেক্টিভ কাউন্সেলিংয়ের সঙ্গে কি হয় বলতো, বিশেষ করে এখানে কিন্তু কাউন্সিলিংকে গুরুত্ব দেওয়া হয়, এবং কাউন্সিলিংয়ের সঙ্গে একটা র্যাপোর্ট, একটা সুষ্ঠু সম্পর্ক গঠন করার চেষ্টা করেন, মক্কেলের সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। ক্লিয়ার। 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট স্কুল ইন্টার্নশিপ অফ 2 ইয়ার বিএড। যদি আমরা এটা দেখি, তাহলে 7-এর যে অপশন নাম্বার বলা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ ইজ এ কন্ডাক্ট ফর 4 উইকস ইন ইনিশিয়াল ফেজ। 4 উইকস ফর ইনিশিয়াল ফেজ। 7-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চিন নন অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস এট দ্য 0.01 সিগনিফিকেন্স লেভেল অফ ইন্ডিকেটস দ্য ফলোয়িং। এখানে দেখো, এখানে কোশ্চিনটা একটু ট্রিকি কোশ্চিন দেওয়া ছিল। তো এই ট্রিকি কোশ্চিনের জন্য এখানে যে অপশনটা একটু ডাউট রয়েছে, এটা এ এবং বি এর মধ্যে কনফিউশন রয়েছে। ঠিক আছে, তবে বিশেষ করে যদি আমি দেখি, তাহলে এটা বি অপশনটা একটু কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দ্য স্কোপ অফ ফার্দার রিসার্চ ইজ ওয়াইডার। কেন এটা আমি এর যখন পরবর্তী ভিডিও ডিসকাস করা হবে সেখানে ডিসকাস করা হবে। ঠিক আছে, বুঝতে পারছো কেন এটা হবে সেটা। বি আমি বলছি এবং এও অ্যান্সার হতে পারে। ক্লিয়ার। 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন প্রিন্সিপাল অফ কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কোনটা প্রিন্সিপাল এখানে কিন্তু নয় বলা হচ্ছে, কোনটা প্রিন্সিপাল কিন্তু এখানে নয়। তো যদি আমরা এখানে দেখি, তাহলে এই যে রয়েছে নয়ের যে অপশন ওয়ান সাইজ ফিটস অল, এটা কিন্তু প্রিন্সিপাল নয়। রিলেভেন্স, কন্টেক্সচুয়ালাইজেশন, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, কালচারাল রেসপন্সিভনেস, এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু কারিকুলাম ডেভেলপমেন্টের প্রিন্সিপাল। বাট ওয়ান সাইজ ফিটস অল এটা কিন্তু নয়। ক্লিয়ার, এটা কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, আপনার আমার কথা শোনা যাচ্ছে না? একদম ক্লিয়ার আছে তো এখন? শুনতে পাচ্ছেন না কথা? এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না কি কথা? ঠিক
শোনা যাচ্ছে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনের পরে বলা হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট ইন সিকোয়েন্স। কারিকুলাম ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে আমরা জানি ইভ্যালুয়েশন সব থেকে বেশি লাস্টে হবে। কি হবে? 10-এর যে কোশ্চেনের অপশন সেটা অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ইভ্যালুয়েশন লাস্ট হবে আর অ্যাসেসমেন্ট অফ এডুকেশনাল লিডস এটা কিন্তু ফার্স্ট, এটা কিন্তু ফার্স্ট। তো অপশন নাম্বার 10-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 সিপিএম, ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ মেথড যেটা বলা হয়েছে ইজ এ টাইম ম্যানেজমেন্ট টেকনিক ইউজ মাল্টিপল টাইম এস্টিমেট অ্যাপ্রোচ ইনকর্পোরেট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এস্টিমেট ক্রাশ টাইম অ্যান্ড নর্মাল টাইম estimates optimistic time, হ্যাঁ optimistic time and pessimistic time। তাহলে এখানকার 11-এর যে অপশন সেই অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্র্যাশ টাইম অ্যান্ড নর্মাল টাইম। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12-এর আবার ছিল আমাদের ব্রুনার, আশুবেল, পিয়াজে এবং ভাইগোটস্কি। খুবই সহজ কোশ্চেন ছিল এবং তোমরা আশা করি আশা করি করতে পেরেছো এটা। তো যখন পিয়াজের কথা বলছি তখন সেন্সরি মোটর স্টেজ, ভাইগোটস্কির যখন কথা বলছি আমরা, ঠিক আছে, ভাইগোটস্কির কথা বলছি জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আশুবেল মিনিংফুল লার্নিং আর ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। তাহলে এখানকার অপশন 12 অপশন ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আবার ওই ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন্স। যত বড় কোশ্চেন তত অ্যান্সার করা সহজ, ঠিক আছে। ইভানিলিস, জন ডিউই, পাওলো ফ্রেরি, বার্ট্রান্ড রাসেল। এটা যদি আমরা দেখি তো পাওলো ফ্রেরির বিশেষ করে আমরা জানি, জন ডিউ জানি এবং ইভানিলিসও জানি, ঠিক আছে। সো পাওলো ফ্রেরি যদি দেখি আমরা তাহলে সেটা কি হচ্ছে, ইভানিলিসের আমরা কি জানি ডিসকুলিং সোসাইটি, হ্যাঁ, এবং পাওলো ফ্রেরির কি জানি আমরা, এটা হচ্ছে ব্যাংকিং কনসেপ্ট অফ এডুকেশন 3-4। তাহলে সি এর 3 আর বি 1-এর 4, সি এর 3 1-এর 4 কোথায় রয়েছে, সি এর 3 1-এর এভানিলিস 1-এর 3, হ্যাঁ 1-এর 3 1-এর 3 বলা রয়েছে আর সি এর 4। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন যদি আমরা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ট্র্যাটেজি রিফ্লেক্টিভ টিচিং। কোনটি এখানকার মধ্যে প্রতিফলনমূলক শিক্ষণের কৌশল নয়। সো এখানকার 14 অপশন যদি আমরা দেখি সেটা হচ্ছে অ্যাটেন্ডিং ইন সার্ভিস প্রোগ্রাম, এটা কিন্তু নয়। কিপিং পার্সোনাল জার্নাল, টেকিং ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস, কন্ডাক্টিং অ্যাকশন রিসার্চ, বাট রিফ্লেক্টিভ টিচিংয়ের মধ্যে অ্যাটেন্ডিং ইন সার্ভিস প্রোগ্রাম এটা কিন্তু নয়। 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে মডার্নাইজেশন, হুইচ ইজ কোথা থেকে, সোশিওলজির পার্ট থেকে আমাদের দিয়েছে। তো মডার্নাইজেশন বলতে এখানে কি বোঝায়, মডার্নাইজেশন বলতে থেকে 15 যদি দেখি, দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন ইন টার্মস অফ কারেন্ট নিডস অ্যান্ড লাইফস্টাইল, ইন টার্মস অফ কারেন্ট নিডস অ্যান্ড লাইফস্টাইল। ক্লিয়ার? লাইফস্টাইল ক্লিয়ার। এরপর নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার বলা হচ্ছে আমাদের 16, হোয়াই দ্য অ্যাচিভমেন্ট গোল ইজ ক্রিটিক্যাল এস পার ইউডিএল গাইডলাইন্স, এস পার ইউডিএল গাইডলাইন্স। 16-এর যে অপশন সেই অপশন যদি দেখি তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট এনেবেলস কি করে, পার্সোনালাইজেশন অফ দ্য মিনস। ক্লিয়ার? 17-এর কোশ্চেন যদি দেখি আমরা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিউরেশন বিটুইন হুইচ দ্য PMOST in service programs was conducted in our country। তো এটা যদি অপশন দেখি 17 অপশন হচ্ছে 1986 থেকে 1990, এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 18 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি আবার ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন, এনকারেজমেন্ট, লেকচার, এক্সপ্রেশন অফ পিপল, ওন আইডিয়াস আর প্রসেসেস। এটা যদি আমরা দেখি তাহলে এটা কোথা থেকে এসেছে, প্রসেসেস যদি আমরা দেখি বিশেষ করে কি করা, সাইলেন্স হয়ে থাকা। তাহলে ডি এর 1 নাম্বার তো হবেই, তার মানে বি ইজ দ্য কারেক্ট, ডি এর তো হ্যাঁ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এনকারেজমেন্ট করা মানে হচ্ছে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এখানেই একটা অপশন বিশেষ করে লেকচার কিন্তু ডাইরেক্ট ইনফ্লুয়েন্স, বিয়ের যে ছিল না, বিয়ের ছিল অ্যাকচুয়ালি এখানে একটু কোশ্চেনটা এটা একটু উল্টোপাল্টা মনে হচ্ছে আমার, কিছু একটা গন্ডগোল হবে, হয়তো কোশ্চেনটাকে তুলে নেবে। তার মানে অ্যাকচুয়ালি লেকচার হবে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স। আচ্ছা দাঁড়াও, কি দেওয়া রয়েছে, 1-এর 2, 1-এর এনকারেজমেন্ট, ডাইরেক্ট ইনফ্লুয়েন্স, আর বলে দেওয়া রয়েছে যে প্রসেস, সাইলেন্স। আচ্ছা,
লেকচার ডাইরেক্ট ইনফ্লুয়েন্স এবং এনকারেজমেন্ট ছিল যেটা ছিল হচ্ছে সেটা হচ্ছে এনকারেজমেন্টটা হচ্ছে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্সের মধ্যে, বাট একটু মনে হচ্ছে। তো এখানকার যদি বেটার অপশন আমরা দেখতে চাই যে সেটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট দেখা যাক কোশ্চেনটা কি হচ্ছে। ক্লিয়ার? 19 নাম্বার কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি ডাইমেনশন অফ ডেলন অ্যান্ড ম্যাকলেন্সের আইএস সাকসেস মডেল। তাহলে কি হয় সেটা 19 কোশ্চেন অপশন যদি দেখি সেটা হচ্ছে ইনফরমেশন কোয়ালিটি। কি? ইনফরমেশন কোয়ালিটি মডেল। 20 দ্য টিরোসোমি অফ 21 ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম অফ হিউম্যান কোজেস অফ দ্য ফলোয়িং জেনেটিক ডিসঅর্ডার। এটা আমরা স্পেশাল এডুকেশন থেকে ইউনিট নাম্বার 10, সেই ইউনিট নাম্বার 10 যে সেখান থেকে। তাহলে এটা হচ্ছে কি অপশন 20 এর কি হেমোফিলিয়া। কি? হেমোফিলিয়া। হেমোফিলিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা দেখি 21 বলা হচ্ছে আর্কাইভাল রেকর্ডস দ্যাট আর ইনসাফিসিয়েন্টলি কমপ্লিট টু অ্যালাউ ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ট্রেন্ডস আর নন এস আর্কাইভাল রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস, অ্যানেকডোটাল রেকর্ডস, এপিসোডিক রেকর্ডস। যদি আমরা দেখি বিশেষ করে তাহলে 21 অপশন নাম্বার বলে দেওয়া রয়েছে এটা এপিসোডিক রেকর্ডস বলা হচ্ছে। কি? 21 অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা 22 এর কোশ্চেন দেখি হোয়াট শুড বি দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এডুকেশন সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য লিবারেল পার্সপেক্টিভ অন দ্য পলিটিক্স অফ এডুকেশন। ইউনিট 2 থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। ঠিক আছে? সো মেনটেনিং ট্র্যাডিশনাল অ্যান্ড সোশ্যাল হায়ারকিস। তাহলে 22 এর অপশন যদি দেখি আমরা অপশন নাম্বার কি এনশিওরিং ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 যদি দেখি Asphyxia is associated with spina bifida, autism, leprosy, cerebral palsy. কি? cerebral palsy। তাহলে আমরা যদি একটু দেখি 23 যে অপশন নাম্বার সি। ঠিক আছে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। বাট এ হতে পারে। অপশন নাম্বার সি বাট এ হতে পারে। ক্লিয়ার? না 23 সরি, এটা আমার অপশনটা দেখতে ভুল হয়ে গেছে। আমি তো ভাবছি এটা আবার কি করে এরকম হয়। এটা হচ্ছে স্পাইনো বাইফিটা। ঠিক আছে? স্পাইনো বাইফিটা আমি ভাবছি যে এরকম তো হওয়ার কথাই নয়। সো 23 অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? 24 যদি আমরা দেখি এই যে দেওয়া রয়েছে এটা দ্য চ্যাপ্টার অফ লাইট ক্যান বি রিপ্লেসড ইন দ্য কারিকুলাম অফ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। মানে এখানে বিশেষ করে বলা হচ্ছে যে একটা চ্যাপ্টার ছিল সেটা লাইটের চ্যাপ্টার ছিল, লাইট আলো সব মানে চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটার মধ্যে ইট কামস আন্ডার দ্য প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। সেটা কিন্তু সেখান থেকে অপসারণ পরে পরিবর্তন করা হলো কিসের জন্য না ওই যে স্টুডেন্ট রয়েছে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা রয়েছে সেই জন্য এই লাইটের কি করা হয়েছে এটা এখান থেকে যে চ্যাপ্টারটা সেটা সরিয়ে নেওয়া হয়েছে। কেন? তারা তো দেখতে পায় না, তাদের দৃষ্টিশক্তি নেই, তো এই জন্য এটা সরিয়ে নেওয়া। এটাকে কি বলা হয়? ডিলেশন, ডুপ্লিকেশন, ইম্প্রোভাইজেশন, সিলেকশন। এখানে অপশন এটা সি অপশন হওয়ার, কিন্তু হয়তো এ অপশন দিতে পারে, হয়তো এ অপশন দিতে পারে, কিন্তু আমি যেটুকু দেখলাম সেটা সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট এ হয়তো হতে পারে, এ হয়তো হতে পারে। ক্লিয়ার? ঠিক আছে? নেক্সট কোশ্চিন বলা হচ্ছে আমাদের কোশ্চিন নাম্বার 25 ফিশারস এক্সিট টেস্ট এটা ইউজড হয় কিসের জন্য? যদি দেখি আমরা এটা টু টেস্ট নাল হাইপোথিসিস দ্যাট নমিনাল ক্যারেক্টারিস্টিক্স আর নট অ্যাসোসিয়েটেড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 26 নম্বর কোশ্চিন বলা হয়েছে হোয়াট ইজ মিন বাই কারিকুলাম। খুব সহজ কোশ্চিন ছিল। 26 নম্বর কোশ্চিন সো দ্য কোর্স অফ লার্নিং আউটকামস, দ্য কোর্স অফ লার্নিং আউটকামস হলো। এরপর বলা হচ্ছে এরপর বলা হচ্ছে হ্যাঁ, তো 27 নম্বর বলে দেওয়া রয়েছে যে হুইচ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি কনভেস দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। কি? অ্যাডজাস্টমেন্টের যে প্রসেস, এই প্রসেসটা যদি আমরা দেখি তাহলে 27 যদি অপশন দেখি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। 2, 3, 5 হুইচ ইজ মেন্টাল হেলথ অফ এ পারসন ইজ ইন্ডিকেটিভ of his her adjustment. 3 number adjustment implies satisfying one's needs in given environment, in a given environment. আর একটা বলে দেওয়া আছে 5 adjustment is the goal of life.
হলো কোশ্চেন নাম্বার 27 হলো, এরপর বলে দেওয়া রয়েছে আমাদের 28 অপশন। কোশ্চেন নাম্বার 28 স্টেটমেন্ট এবং দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যাসারশন রিজন কোশ্চেন্স। তো এটা হলো বিশেষ করে এন এডুকেশনাল ইনস্টিটিউশন শুড ফোকাস ম্যাক্সিমালি অন হাউ টু মিনিমাইজ উইকনেসেস। কি উইকনেসেস কীভাবে আমরা দুর্বল করব সেটা শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দেওয়া উচিত। এনভায়রনমেন্টাল থ্রেটস এন এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান বি রিডিউসড উইথ গুড ইউজ অফ ইটস ইনক্রিজড স্ট্রেংথ। এটার যদি অপশন আমরা বিশেষ করে দেখি 28-এর অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, এ ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট। হলো নেক্সট অপশন কোশ্চেন নাম্বার 29 আইডেন্টিফাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার্স টু ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার সেগুলো কি, তাহলে সেটার এখানকার যদি আমরা বেস্ট অপশন চুজ করি তাহলে 29-এর অপশন নাম্বার এ কার 4 কি ল্যাক অফ মনিটরিং বাই অথরিটিস, আর বলা হচ্ছে কিপিং সাইলেন্স ওভার চাইল্ড অ্যাবিউজ। ক্লিয়ার। নেক্সট অপশন বলা হচ্ছে হোয়াট ইজ DAISY, এটা কি অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 3 ইজ অপশন নাম্বার সি, ইট ইজ এ টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ফর ডেভেলপমেন্ট মেটেরিয়াল কার জন্য, ফর ডিসেবল লার্নার, কাদের জন্য, ডিসেবল লার্নারদের জন্য। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে 31 নাম্বার কোশ্চেন, অ্যান অ্যাপটিটিউড টেস্ট শুড এসেনশিয়ালি পজেসেস কি করে কন্টেন্ট ভ্যালিডিটি। যখন আমরা অ্যাপটিটিউড টেস্টের কথা বলি তখন স্পেশালি বলা হচ্ছে সেটা প্রেডিক্টিভ ভ্যালিডিটি। কি প্রেডিক্টিভ ভ্যালিডিটি, 31-এর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ এশিয়ার মডেল অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন যদি আমরা দেখি, তো এটা বিশেষ করে যদি দেখি এটা কার, এটা বিশেষ করে হচ্ছে সিলেক্ট মিডিয়া অ্যান্ড মেটেরিয়াল is the correct answer. Option number C is the correct answer. হলো 33 যদি আমরা দেখি সেই 33 কি বলা হচ্ছে, 33 বলা হচ্ছে which of the following is the main assumption of Galloway system of observation. 33 এর অপশন হচ্ছে আমার ডি কি নন ভার্বাল কমিউনিকেশন ক্যান বি মোর ইফেক্টিভ ডিউরিং ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। ফ্লেন্ডার ইন্টারাকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা আমাদের ভার্বাল এবং ভার্বালের কথা গুরুত্ব দেওয়া হয়েছিল এবং নন ভার্বালের কথা সেখানে কিন্তু দেওয়া হয়নি, কিন্তু যদি আমরা দেখি কার গ্যালোওয়ে সিস্টেমের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল দুটোই দেওয়া হয়েছিল, বাট সেখানে এটা বলা ছিল যে নন ভার্বাল কমিউনিকেশন ক্যান বি মোর ইফেক্টিভ ডিউরিং ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে 34 নম্বর কোশ্চিন, খুব সহজ কোশ্চিন ছিল, এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভালুয়েট, স্টেপগুলো বলে দিয়েছে। হ্যাঁ, স্টেপগুলো বলে দিয়েছে ফর হুইচ ইনস্ট্রাকশনাল ডিজাইন যদি আমরা দেখি তাহলে এটা লেটেস্ট, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ এবং কি কনস্ট্রাকটিভ। হলো 35 যদি কোশ্চেন দেখি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া ইন দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমস হোয়ার দ্য কম্পালসারি প্রাইমারি এডুকেশন ওয়াজ লঞ্চ ফর ফার্স্ট টাইম। ঠিক আছে, হোয়ার দ্য কম্পালসারি প্রাইমারি এডুকেশন ওয়াজ লঞ্চ ফর দ্য ফার্স্ট টাইম। 35-এর কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু একটু ডাউট রয়েছে আমাদের। ঠিক আছে, ঠিক আছে, একটু ডাউট রয়েছে, কেমন এটা আমি খুঁজলাম কিন্তু একটু পেলাম না। ঠিক আছে, এটা আমার একটু জানা ছিল না, কিন্তু অপশন নাম্বার যদি আমরা দেখি তাহলে এখানকার যে অপশন সেটা আমার মনে হচ্ছে বিশেষ করে যদি দেখি সেটা হতে পারে হায়দ্রাবাদ, বাট বারোডা এবং মসুরি এই তিনটের মধ্যে একটা অপশন হবে। এটা নিয়ে একটু কনফিউশন আছে। ঠিক আছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। ঠিক আছে, অনেক জায়গায় দেখছি মসুরি, অনেক জায়গায় দেখছি বারোডা, অনেক জায়গায় দেখছি হায়দ্রাবাদ, তো যার ফলে ঠিক আছে, তবে আমার বিশেষ করে মনে হচ্ছে হায়দ্রাবাদটা হতে পারে বা মসুরি, এই দুটোর মধ্যে বেশি চান্স। ক্লিয়ার, এই কোশ্চেনে একটু ডাউট রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 36, বিং ফর ইটসেলফ, যেখানে বলা হচ্ছে কনসাসনেস মানে নিজের জন্য সত্তা, হ্যাঁ, যেটা বিং ফর ইটসেলফ ইজ দ্য রিফ্লেকশন অ্যান্ড negation of objective world was advocated by কে বলেছেন। এটা যদি আমরা বিশেষ করে দেখি 36-এর যে কোশ্চেন সেটা অপশন নাম্বার জেপি সাট্রে, অ্যাকচুয়ালি জন পাল সাট্রে যদি আমরা দেখি, হ্যাঁ, তো এটা তিনি। অপশন নাম্বার 36-এর কোশ্চেনের অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ক্রিটিক্যাল পেডাগজি অরিজিনেটেড ফ্রম দ্য ওয়ার্ক অফ ফলোয়িং এডুকেশনালিস্ট। অবশ্যই জানো ক্রিটিক্যাল পেডাগজি খুবই সহজ ছিল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার
37 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন কনস্ট্রাক্টেড ফর 4 year integrated BSc, B.Ed and BA, B.Ed programs before introduction IT in our country? এটা যদি আমরা একটু দেখি, যেহেতু আইটিপের ক্ষেত্রে বর্তমানে এখন তো 4 years হয়ে গেছে এবং সেখানে বিএড ইন্টিগ্রেটেড হয়েছে, ঠিক আছে, আইটিপের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা স্পেশাল মানে টিচার্সের জন্য, যারা টিচার্স ভবিষ্যতে হবে, ভবিষ্যতে টিচার, তাদের জন্য এই যে প্রোগ্রামটা, তো এটা কিন্তু তার আগেই ছিল। সেটা হচ্ছে কোথায়, সেটা 38-এর যদি অপশন দেখি, সেটা হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন মসুর। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38-এর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39 বলা হচ্ছে হুইচ স্কুল অফ থট has advocated that reality knowledge value exists independently in human mind? এখানে একটু নয়, একদম পারফেক্ট অ্যান্সার রিয়েলিস্ট। কি পারফেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের রিয়েলিস্ট হলো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 40 নম্বর কোশ্চেন, লার্নিং অফ ভ্যালুস, নর্মস অ্যান্ড সোশ্যাল অ্যাটিটিউডস থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন দ্য স্কুল এনভায়রনমেন্ট ইজ নোন এজ, এটা কি, এটা তার মানে হচ্ছে এটা 40-এর যে অপশন, 40-এর যে অপশন, সেই অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য হিডেন কারিকুলাম। সি ইজ দ্য হিডেন কারিকুলাম। এরপর বলা হচ্ছে দ্য ইউডিএল ফ্রেম ইজ গিভেন বাই হুইচ অর্গানাইজেশন? হুইচ অর্গানাইজেশন, এটা যদি আমরা দেখি তো বলা হচ্ছে অপশন 41-এর বলা হচ্ছে অপশন নাম্বার সি, CASST, অর্থাৎ সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেশাল টেকনোলজি, সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেশাল টেকনোলজি, CST কাস্ট, যেটাকে বলা হচ্ছে ইউডিএল ফ্রেম, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 42 বলা হচ্ছে হু propounded the ideas of no neutral pedagogy voice? এটা যদি আমরা দেখি তাহলে এটা বিশেষ করে 42-এর অ্যান্সার অপশন নাম্বার বি, বার্নস্টেইন হলো, বার্নস্টেইন, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে আমাদের 43, ইউজিং এক্সাম্পল অ্যান্ড ডিফারেন্সিয়েটিং বিটুইন কনসেপ্টস রেফার টু দ্য ফলোয়িং লেভেল অফ টিচিং লার্নিং। কোনটা হবে? আমরা জানি এক্সাম্পল ইউজ করা, ডিফারেন্সিয়েট করা, তাহলে বিশেষ করে এটা অপশন হচ্ছে 43-এর আন্ডারস্ট্যান্ডিং লেভেল। যখন বলা হচ্ছে ডিফারেন্সিয়েটিং বিটুইন কনসেপ্টস, আমরা জানি যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখি, আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল পড়ি, তখন সেখানে অপশন দেওয়া রয়েছে সিইং দ্য রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্সিয়েট। বুঝতে পারলে? এটা যারা ক্লাস করেছো আমার, তারা তোমরা হয়তো বলতে পারবে, যারা নাও করেছো তারাও বলতে পারবে, এমন কিছু নয়। সো দ্য ডিজাইনিং, কোশ্চেন নাম্বার 44, দ্য ডিজাইনিং অফ জেন্ডার কারিকুলাম ইজ ডিটারমাইন্ড বাই, যদি আমরা দেখি জেন্ডার কারিকুলাম, তাহলে সেটা বিশেষ করে কার? পার্ট অফ সোশিওলজি, 45-এর অ্যান্সার যদি দেখি আমরা, হু এক্সপ্লেইন কনস্টিটিউশনাল মরালিটি ইন টার্মস অফ কোএক্সিস্টেন্স অফ দ্য ফ্রিডম অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ট, কে? কি হবে এটা? এটা বিশেষ করে হচ্ছে 45-এর যদি অপশন দেখি, গট, কি গট হ্যালো। 46-এর যদি অপশন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ এডাল্ট লার্নার, এটা পেপার ওয়ানেরও একটা বিশেষ কোশ্চেন্স। এবং যদি দেখি আমরা, তাহলে এডাল্ট লার্নারের কোনটা বিশেষ করে ক্যারেক্টারিস্টিক্স নয়, যদি আমরা দেখি রোট লার্নিং কিন্তু নয়, তোমার এখন রোট লার্নিং এটা ক্যারেক্টারিস্টিক। টাইম ফ্লেক্সিবিলিটি, সোশ্যাল লার্নিং অ্যান্ড সেলফ লার্নিং ইজ অলসো রিলেটেড টু এডাল্ট লার্নার্স, বাট ইন দ্য কেস অফ এডাল্ট লার্নার্স রোট লার্নিং ইজ এ নট এ ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? সাইকোলজি মেজর কন্ট্রিবিউশন টু টিচিং লাইজ ইন, কোথায় যদি দেখি, সাইকোলজির সব থেকে বেশি কন্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে 47-এর প্রোভাইডিং সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর দ্য আর্ট অফ টিচিং, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48-এর যদি আমরা কোশ্চেন দেখি, সেটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টিচার এডুকেশন প্রোগ্রাম ইজ নট কভার্ড ইন দ্য NCTE রেগুলেশন 2014-এর যদি আমরা দেখি, 2014-এর যদি দেখি, তাহলে 48-এর অপশন হচ্ছে কি? ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন, এটা কিন্তু ইনক্লুডেড ছিল না। বাকি ডিপ্লোমা ইন আর্টস, ব্যাচেলার এডুকেশন এবং মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এটা বিশেষ করে ছিল, ক্লিয়ার? তবে আবার অপশন ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন ছিল না, এটা আমি দেখলাম, বাট একটু করে ডাউট হচ্ছে, হয়তো এ হতে পারে, খুব কম মনে হচ্ছে, যদিও এটা ইনফরমেটিভ, বাট আমি দেখলাম, ঠিক আছে। এখন ওই মুহূর্তে তো অতটা যে রেগুলেশনটা পড়া, কিন্তু তবুও আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে যে ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন এটা ছিল না, হলো। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, 46-এর অপশন নাম্বার বি বলছে ডিপ্লোমা, আচ্ছা
46 বি, হ্যাঁ ঠিকই তো রয়েছে, ঠিকই আছে। 49 বলা হচ্ছে এভরি রিভলিউশন ইজ এ সোশ্যাল বিকজ it destroys the old society. Every revolution is political because it destroys the old power. Who said that? এটা কে বলেছে? আমরা জানি যখনই এই ধরনের কোনো শব্দ দেখি না, এই ধরনের কোনো শব্দ দেখি সোসাইটির সম্পর্কে, পলিটিক্যাল সম্পর্কে, তখন আমরা কাকে টেনে নিয়ে আসি? কার্ল মার্কস। নর্মালি ভাবে বলছি, ঠিক আছে? তো আমরা বিশেষ করে 49 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রফেশনাল লার্নিং ফর টিচার্স? প্রফেশনাল লার্নিং ফর টিচার্স বলা হচ্ছে, এক্সাম্পল অফ। তাহলে যদি আমরা দেখি 50 এর যে কোশ্চেন অ্যান্সার সেটা হচ্ছে অবজার্ভিং ক্লাসেস অফ সিনিয়র টিচার্স, ঠিক আছে? 51 এর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং লার্নিং থিওরিজ ইজ ক্লোজলি রিলেটেড টু থর্নডাইক ল অফ ইফেক্ট? থর্নডাইকের যে ল অফ ইফেক্টের সঙ্গে রিলেটেড কে ছিল? 51 এর যদি আমরা দেখি সেটা হচ্ছে স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং। স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং, সেই অপারেন্ট কন্ডিশনিং বলা হচ্ছে, ঠিক আছে? 52 এর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফলো আপ টু থিওরিটিক্যাল স্যাম্পলিং দ্য গ্রাউন্ড থিওরি অফ রিসার্চ? তাহলে এটা যদি আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফলো আপ টু থিওরিটিক্যাল স্যাম্পলিং ইন গ্রাউন্ড থিওরি রিসার্চ? এটা তোমার হয়তো অন্য কিছু মনে হবে, ঠিক আছে? 52 এর কোশ্চেন্স অন্য কিছু মনে হবে তোমাদের, কিন্তু এটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট স্যাম্পলিং। আমরা শুরুর দিকে থিওরিটিক্যাল স্যাম্পলিং ইউজ করে থাকি, কিন্তু এন্ড দ্য ফলো আপ স্টেজে গিয়ে আমরা সেটা ডিসক্রিমিনেন্ট স্যাম্পলিং ইউজ করে থাকি গ্রাউন্ড থিওরি রিসার্চের ক্ষেত্রে। শুরুর দিকে থিওরিটিক্যাল স্যাম্পলিং এবং শেষের দিকে আমরা ডিসক্রিমিনেন্ট যে স্যাম্পলিং, সেই স্যাম্পলিংটাকে ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলে? এটা আমরা অন্য কোনো দিন ক্লাসে তোমাদের বোঝাবো, কিন্তু তোমাদের মনে হতে পারে, ঠিক আছে, থিওরিটিক্যাল স্যাম্পলিং, বাট ইটস মেবি দ্য অ্যান্সার অফ ডিসক্রিমিনেন্ট স্যাম্পলিং, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 53 বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য জেড স্কোর? এটা তুমি ম্যাথ করলেই তুমি পেয়ে যাবে। সেটার অপশন নাম্বার কি? 53 এর যে অপশন বলা হচ্ছে আমাদের অপশন নাম্বার 38 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর বলা হচ্ছে 54 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অনলাইন টুল ফর অ্যাসেসমেন্টের জন্য? আমরা জানি কি গুগল ফর্ম আমরা সবসময় ইউজ করে থাকি। সহজ কোশ্চেন ছিল, এডুকেশনাল টেকনোলজি থেকে কোশ্চেন ছিল, ঠিক আছে? 55 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মিটস দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস, পেস অ্যান্ড প্রেফারেন্সেস অফ দ্য লার্নিং ইন দ্য কারিকুলাম ডিজাইন? আমরা যদি দেখি 55 এর অপশন হচ্ছে অপশন নাম্বার ইন্ডিভিজুয়াল নিডস মডেল। কেন? কারণ যেখানে বলা হচ্ছে লার্নিং স্টাইলকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মিটস ডিফারেন্ট, সব বিষয়গুলোকে মানে পরিপূর্ণ করছে, ঠিক আছে? প্রেফারেন্সেস অ্যান্ড লার্নিং কারিকুলাম ডিজাইন, তাহলে এটা ইন্ডিভিজুয়াল নিডস মডেল, যেখানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের পছন্দ শেখানোর সমস্ত কিছু কিন্তু পরিকল্পনা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। 56 এর যদি কোশ্চেন দেখি, one of the purpose of INQAAHE যদি আমরা দেখি, যেটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, হ্যাঁ ছিল, সেটা একটু যদি আমরা দেখি ডেভেলপমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিসেস ইন অ্যাসেসমেন্ট, ইমপ্রুভমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স দ্য কোয়ালিটি ইন কার, এটা হচ্ছে টায়ারশারি এডুকেশন। 56 এর অপশন নাম্বার টায়ারশারি এডুকেশন, তৃতীয় স্তরের শিক্ষা, ঠিক আছে? নেক্সট বলা হচ্ছে 57 এর কোশ্চেন, 57 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং মেথডস অফ রিসার্চ ইজ রিলেভেন্ট টু টিচার্স অ্যান্ড কারিকুলাম ডেভেলপার্স টু কন্ডাক্ট রিসার্চ অন দেয়ার প্র্যাকটিস ফর ফার্দার ডেভেলপমেন্টের জন্য? হুইচ অফ দ্য ফলোইং মেথডস, ঠিক আছে, মেথডসের মধ্যে কোনটা বলা হচ্ছে ইজ রিসার্চের রিলেভেন্ট to teachers and curriculum developers, not for the students, to conduct research on their practice for further যে রিসার্চের জন্য? তাহলে এটা যদি আমরা দেখি, এটা বিশেষ করে 57 এর যে অপশন, অ্যাকশন রিসার্চ করা হয়ে থাকে, খুব ছোট্টভাবে রিসার্চ করা হয়ে থাকে একটা স্পেসিফিকভাবে করার জন্য। বুঝতে পারলে? স্পেসিফিক একটা যদি প্রবলেম হয়, বিশেষ করে দেখি আমরা, তো মেথডসের জন্য সেটাকে যদি কোনো অসুবিধা হয় সেটাকে দূর করার জন্য। ক্লিয়ার? 58 এর কোশ্চেন বলা হচ্ছে, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে আইসিটির সঙ্গে রিলেটেড। আইসিটি হ্যাজ ট্রান্সফর্ম দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ এক্সামিনেশন। রিজন দেওয়া রয়েছে ইউজ অফ আইসিটি হ্যাজ লেসেন্ড দ্য হিউম্যান ইন্টারফারেন্স ইন দ্য এক্সামিনেশন প্রসেস। ঠিক আছে? মানব হস্তক্ষেপ কমিয়েছে পরীক্ষা। যদি আমরা বাংলা একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থাকে পরিবর্তন করেছে, পরীক্ষায় প্রক্রিয়ায় আইসিটির ব্যবহার মানব হস্তক্ষেপ কমিয়েছে, তাহলে অপশন নাম্বার 58 এর অবশ্যই ঠিক এবং বোথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন। 59 এর যদি আমরা কোশ্চেন দেখি, হুইচ ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি এম্পাসাইজ দ্য কজ অ্যান্ড ইফেক্ট
as two inseparable components stands for all sorts of creation in the cosmos. এখানে তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যান্সার হয়তো লজিক্যালি দিতে পারে এবং দিবেও, আমি বলছি এবং দিবেও, ঠিক আছে, এটা আমি জানি। এখানে মনে হচ্ছে হতে পারে বিভিন্ন ধরনের অ্যান্সার মানে আসতে পারে, তোমরা হয়তো অন্যান্য চ্যানেলেও আরও দেখবে বা কোথাও থেকে দেখবে, তবে আমার যেটা মনে হয় সেটা 59-এর অপশন যদি আমরা দেখি বৈশেষিকা হতে পারে, ঠিক আছে, বৈশেষিকা হতে পারে, বাট সব থেকে বেশি আমার মনে হচ্ছে 59-এর কোশ্চেন না, হ্যাঁ বৈশেষিকা, এখানে কিন্তু এটা বি হতে হয়তো পারে বাট এ অপশন বিশেষ করে আমার মনে হচ্ছে, ঠিক আছে, এ অপশন বিশেষ করে আমার মনে হচ্ছে। নেক্সট বলা হচ্ছে যে এটা একটু ডাউট সলভিং বাট দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে আমরা যদি দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ এক্সিস্টিং এমএড কারিকুলাম, যেটা এক্সিস্টিং অলরেডি এমএড কারিকুলাম আমাদের রয়েছে সেটার মধ্যে সবথেকে সেটা এটা বিশেষ করে পার্টটা কোনটা বলা হচ্ছে, আমরা জানি এখানে ফাউন্ডেশন কোর্স, কি ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে। 61-এর যদি কোশ্চেন অপশন দেখি 61-এর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কভার্টলি অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল হেলথের সঙ্গে রিলেটেড কে, ঠিক আছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে গোপনে সংশ্লিষ্ট, কনভার্টলি অ্যাসোসিয়েটেড, গোপনে সংশ্লিষ্ট, হ্যাঁ, তো গোপনে যে সংশ্লিষ্ট সেই সংশ্লিষ্টের ক্ষেত্রে কে রয়েছে 61-এর কোশ্চেন অপশন নাম্বার এবিলিটি টু ডিফার গ্র্যাটিফিকেশন অফ নিডস, অর্থাৎ চাহিদার তৃপ্তি স্থগিত করার ক্ষমতা। 62-এর কোশ্চেন বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দেওয়া ছিল তোমাদের, কোথা থেকে দেওয়া রয়েছে জানোই অবশ্যই কোথা থেকে দেওয়া রয়েছে এটা, তাহলে এটার 62-এর যে অপশন সেই অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হলো। 63-এর কোশ্চেন দেওয়া রয়েছে তত্ত্বম আসি, তত্ত্ব আর্ট যেটাকে বলা হচ্ছে দ্যাট ডো আর্ট ইজ হুইচ মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং, এটার অপশন এ ইজ এ প্রায়োরি ইজ কারেক্ট অ্যান্সার, A priori is the correct answer. 64-এর যে কোশ্চেন্স বলা হচ্ছে which of the following reflects the stance to be taken by a teacher advocating existentialist education, কি existentialist education, হলো। সো 64-এর যদি আমরা অপশন দেখি অপশন নাম্বার ভ্যালু আর সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল, কার এক্সিস্টেন্সিয়ালিজম ফিলোসফি যখন আমরা পড়েছিলাম জানোই আমি প্রথমেই লাইন বলেছিলাম ভ্যালু সাবজেক্টিভ এবং পার্সোনাল, পুরোপুরি পার্সোনাল তোমার, ক্লিয়ার। আইডিয়ালিজমের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, হলো। নেক্সট বলা হচ্ছে 65 নাম্বার কোশ্চেন্স এ স্টুডেন্ট ডিসকাস ইন হিজ হার গ্রুপ অ্যান্ড কামস আউট উইথ এ সলিউশন টু এ প্রবলেম, ইট কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং লেভেল অফ টিচিং, ঠিক আছে, স্টুডেন্ট ডিসকাস করলো একটা সমস্যার সমাধানে উপনীত হলো, তো কোন স্তরের শিখনের মধ্যে পড়ে বিশেষ করে যদি আমরা দেখি এটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, কি প্রবলেম সলভিংয়ের কথায় বলা রয়েছে, প্রবলেম সলভিংয়ের বিষয়ে কথা বলা রয়েছে, প্রবলেম সলভিংয়ের বিষয় হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ টিচিংয়ের সঙ্গে রিলেটেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আইসিটি টুলস ইউজড ফর রাইটিং টেস্ট আইটেমস, যদি আমরা দেখি টেস্ট আইটেমসের ক্ষেত্রে কি, ঠিক আছে। 66-এর যে কোশ্চিন সেটার অপশন হচ্ছে হট পটেটোস, রাইটিং টেস্ট আইটেমসের বলা হচ্ছে হট পটেটোস, হ্যালো। নিচের তারপরে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 67 হুইচ ইজ দ্য অ্যাসিস্টিভ টেকনোলজি সুইফট্রিক্স ফর অ্যাসিস্টিং পিপল উইথ নিউমারেটর ডিসঅর্ডার ইন এ ভার্চুয়াল অ্যাডাপটিভ অফ ইজ এ ভার্চুয়াল অ্যাডাপটিভ অফ, কি এটা বিশেষ করে বলা হয় মাউস, কি মাউস। 67-এর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হলো। 68-এর যদি দেখি হুইচ one of the approaches is the most appropriate for fostering creativity among children, এটা সব থেকে বেশি হচ্ছে আমাদেরকে অপশন সি ব্রেন স্টর্মিং অ্যাপ্রোচ, কি ব্রেন স্টর্মিং অ্যাপ্রোচ। 68-এর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 69-এর বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং occurs when size of sample increase in a certain starting, যখন একটি নির্দিষ্ট গবেষণায় নমুনার পরিমাণ বৃদ্ধি পায় তখন নিম্নের কি ঘটে, এটা বলা হচ্ছে 69-এর যে অপশন দ্য ম্যাগনিটিউড অফ দ্য এরর ডিক্রিজ। আমরা জানি স্যাম্পল যত ইনক্রিজ হবে তত আমাদের এররের
মানে ত্রুটির যে মাত্রাটা সেটা হ্রাস পায়, কীভাবে সেটা ডিক্রিজেস হয়ে যায়, ঠিক আছে, সেটা ডিক্রিজ হয়ে যায়। নেক্সট বলা হচ্ছে 70 নাম্বার কোশ্চেন্স, দ্য জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া ওয়াজ প্রাইমারিলি ফর্ম টু মেক আন্ডারটেক দ্য ফলোয়িং টাস্ক। যদি দেখি আমরা তো জিসিই যেটা গঠন হয়েছিল এটার বিশেষ উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল টু রিভিউ অ্যান্ড অ্যানালাইজ দ্য রিকমেন্ডেশন অফ দ্য হান্টার কমিশন 1882-83, 1882 এবং 83 বলা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট অপশন বলা হচ্ছে আমাদের কি, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 71, হুইচ ইজ ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন অফ সার্টেন দেওয়া রয়েছে স্যাম্পল 400, মিন দেওয়া রয়েছে 40, 40 অ্যান্ড এসডি 5। তাহলে আমাদের যদি স্কোর 50 হয় তাহলে কি হবে বলতে হবে তোমাকে। দ্য নাম্বার অফ কেসেস ফলিং অ্যাবভ দ্য স্কোর 50 থেকে, তাহলে এটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ অপশন নাম্বার কাছাকাছি নোয়ের। কার? নোয়ের কাছাকাছি। 71-এর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 72-এর বলা হচ্ছে দ্য স্কোরস অবটেইন বাই এ গিভেন সিম্পল ইন ডিফারেন্ট টেস্ট ইজ কম্পেয়ারেবল হয়। বিভিন্ন অপেক্ষায় নমুনা থেকে সংগৃহীত স্কোর তখনই তুলনামূলক হয় যখন 72-এর কি হয়, দ্য টেস্ট হ্যাভ বিন নর্মড অন দ্য সেম পপুলেশন। একই জনসংখ্যার ভিত্তিতে অভিক্ষার মান নির্ধারণ করা হয়। সো 72-এর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 73-এর বলা হচ্ছে আবার দেওয়া রয়েছে বটম লাইন, ইন্ট্রিনসিক, হিউম্যানিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক হলো। সো এই 4টি অপশন দেওয়া রয়েছে এবং আমাদেরকে মেলাতে হবে, যেখানে 73-এর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলা হলো তোমাদেরকে, ঠিক আছে। একের 3, বি এর 4, সি এর 1 এবং ডি এর বলা হচ্ছে আমার। হ্যালো, নেক্সট বলা হচ্ছে 74, 2-year ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য আন্ডার গ্রাজুয়েটস ফর প্রিপারেশন অফ টিচার ওয়াজ রিকমেন্ডেড বাই। 2 বছর মানে প্রোগ্রাম, টিচার ট্রেনিং প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট যারা প্রিপারেশন করবে টিচার্সের জন্য, হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট টিচার্সের জন্য, তাদের সেটা কে দিয়েছিল অ্যাকচুয়ালি আমরা জানি এটা কে দিয়েছিল। 74-এর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ সেকেন্ডারি এডুকেশন কমিশন। কে? সেকেন্ডারি এডুকেশন কমিশন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে আমাদের মেশ আবার দুটো দেওয়া রয়েছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, সার্ভে রিসার্চ, এথনোগ্রাফিক রিসার্চ। আমরা যদি দেখি তাহলে 75-এর যে অপশন সেটা অপশন নাম্বার বি বলা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমরা জানি কি এডুকেশনাল টেস্ট। হিস্টোরিক্যাল রিসার্চ সম্পর্কে কি জানি আমরা? ডকুমেন্টস যেখানে দেখা হয়। সার্ভে রিসার্চের ক্ষেত্রে কি? কোশ্চিনায়ার। এবং এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে যেটা অবজারভেশন করা হয়। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে আমাদের 76, ডাইরেক্ট বেনিফিট অফ এডুকেশন ইজ জেনারেলি বি গ্রুপড এস। যদি এই কোশ্চিনটার অ্যান্সার কেউ অন্য কিছু দেয় তো তাকে একটু প্রমাণ দিতে বলবে, ঠিক আছে? আমি এই কোশ্চেনটা যখন অ্যান্সারটাকে বের করতে গেলাম, মানে আমি তো বের করতে গেলাম বলতে কি আমি শিওর ছিলাম কোশ্চেন অ্যান্সার এটাই হবে, বাট যখন আমি এটার প্রুফ খুঁজতে গেলাম তখন আমি সম্ভবত এনএসওইউ কি সরকারি ওয়েবসাইট থেকে পেলাম আর কি, ঠিক আছে, এর যে অপশনটা জ্ঞান কোর্স সম্ভবত সেখান থেকে পেলাম, নোটসটা আমি পেলাম। এটার অপশন নাম্বার 76-এর অপশন হচ্ছে ডাইরেক্ট রিটার্নস, ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস, অপশন রিটার্ন অ্যান্ড নন মনিটারি রিটার্নস। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যদি কেউ নোটসটা এটাও চাও আমি সেটাও দিতে পারবো। আর যেখানে ডাইরেক্ট বেনিফিটসের এবং ইনডাইরেক্ট বেনিফিটসের মধ্যে এই ডাইরেক্ট বেনিফিটসের মধ্যে 3টাই দেওয়া রয়েছে এবং 3টাই পয়েন্ট ধরে দেওয়া রয়েছিল, ঠিক আছে, 3টাই পয়েন্ট ধরে দেওয়া রয়েছিল। যদি তোমরা দেখতে চাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখাইয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ অন্য কিছু বলে তো 1 সেকেন্ড। কোশ্চেন সাবসেট আমার কাছে এই মুহূর্তে না, একটু
একটু কোথাও অন্য কোথাও সেভ হয়ে গেছে, তোমাদের আমি কেউ চাইলে পরে দিয়ে দিব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, কোশ্চেন এটা ছিল আমি কোথাও সেভ করে রেখেছি, 77 কোশ্চেন বলা হচ্ছে আমাদের, 76 বলা হলো, হ্যাঁ 76 এর 77 এর বলা হচ্ছে আমাদের হু কয়েনটা পোকাইওকে, পোকাইওকে, হ্যাঁ পোকাইওকে তোমরা জানো 76 এর তাই কি অহন, এটা আমরা জানি। 78 এর কোশ্চেন বলা হচ্ছে, না 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 সরি 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 আমিও সে তাড়াহুড়ো করতে গিয়ে না সিঙ্গে সিংহ, ঠিক আছে, শিগেও শিগেও, ঠিক আছে, শিগেও শিগেও যদি আমরা দেখি, ঠিক আছে, পোকাই ওকে। 78 যদি দেখি এসে ইস্ট প্রেসি, টু বি পারসিভড ওয়াজ অ্যাডভোকেট, অ্যাডভোকেট কে ছিল এটা, এটা ছিল আমাদের 78 এর জর্জ বার্কলে, কি জর্জ বার্কলে। 79 এর কোশ্চেন বলে দেওয়া রয়েছে আবার এখানে, রিমেম্বারিং ডেটস, রাইটিং এ পোয়েম, সলভিং এ প্রবলেম, স্টার্টিং এক্সাম্পলস। যদি আমরা এটা অপশন দেখি 79 এর অপশন নাম্বার বি, রিমেম্বারিং ডেটস নলেজ, রাইটিং এ পোয়েম ক্রিয়েশন, সলভিং এ প্রবলেম অ্যান্ড সেটিং এক্সাম্পল, স্ট্যাটিং এক্সাম্পল যেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে কম্প্রিহেনশন, হলো। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 80 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, হুইচ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ গাইডেন্স, তাহলে বলা হচ্ছে এখানকার যদি আমরা দেখি গাইডেন্সের কনসেপ্টের ক্ষেত্রে, কনসেপ্টের দিক থেকে কোনটি এখানে কিন্তু কারেক্ট বলা হচ্ছে, কম্বিনেশনটা কারেক্ট বলা হচ্ছে তোমাদের, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখি 80 এর যে কোশ্চেন, 80 এর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 2 4। গাইডেন্স ইজ পার্সোনাল হেল্প, গাইডেন্স লিডস টু সেলফ রেগুলেশন, হ্যাঁ, এবং বলা হচ্ছে গাইডেন্স কনসিডার্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এজ এ বেসিস স্টার্টিং পয়েন্ট, বেসিক অফ স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, বেসিক স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এরপর বলা হচ্ছে আমাদের 81 কোশ্চেন, দ্য টিচিং অ্যাপ্রোচ হুইচ হেল্পস স্টুডেন্টস টু কোয়েশ্চেন অ্যান্ড চ্যালেঞ্জ ডমিনেশন ইজ, যদি আমরা দেখি 81 এর অপশন নাম্বার যেটাকে বলা হয় ক্রিটিক্যাল পেডাগজি অ্যাপ্রোচ, অর্থাৎ প্রশ্ন ও আধিপত্যকে চ্যালেঞ্জ করতে যে শিক্ষণ দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সহায়তা করে তা হলো জটিল পেডাগজি, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 82 এর কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ অ্যাপ্লাইং দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু কমপ্লেক্স ইস্যু, তাহলে কমপ্লেক্স ইস্যুর ক্ষেত্রে হ্যাঁ সেটা কি হবে অ্যান্সার। 82 এর অপশন বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টার রিলেশনশিপ অ্যান্ড ডায়নামিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গতিশীলতা এবং আন্তঃসম্পর্কের বোঝাপড়া। আচ্ছা, এই যে তুমি যে না বোঝাপড়াটা দেখছো না, বোঝাপড়া, এটার ফের আরও একটা ভালো অপশন বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের, বুঝতে পারলে, বোধগম্যতা, ঠিক আছে, সমস্যা নেই, বোঝাপড়া করো, ঠিক আছে। যাই হোক, শেষে কিন্তু আমি একটা কথা বলছি, কোশ্চেনের কার কতগুলো হলো এটা তোমরা অন্তত লিখে দিবে, ঠিক আছে। আর যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে তোমরা শেয়ারও করবে যারা অন্য কেউ দেখতে পারে, ঠিক আছে। এবং যারা তোমাদের অ্যাডমিশনের বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই যে নাম্বার দেওয়া রয়েছে সেটাতে যোগাযোগ করবে এবং তার সঙ্গে সঙ্গে কি গ্রুপেও জয়েন করতে পারবে। 83 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য নাইন এলিমেন্টস অফ কনস্ট্রাকটিভিস্টের যে ইনস্ট্রাকশনাল ডিজাইন ছিল না, সেটার 9 এলিমেন্টসের মধ্যে কোনটি নয়। আমরা জানি অ্যাটেনশন ছিল, ইনফর্ম লার্নার, অবজেক্টিভস টু লার্নার ছিল, এসএস পারফরমেন্সও কিন্তু এসএস পারফরমেন্স ছিল কি ছিল, just one second, developing 83 is the C, develop a learning plan, এটা অপশন নাম্বার constructivist instructional design, 9 elements of develop a learning plan, অপশনটা দেখা হয়েছে অপশন নাম্বার 83 এর অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি দেখাচ্ছে এখানে অ্যান্সার, বাট আমার মনে হচ্ছে এখানে অপশন নাম্বার বি হবে, ডেভেলপ এ লার্নিং প্ল্যান, হ্যাঁ
ডেভেলপ এ লার্নিং প্ল্যান, অপশন নাম্বার বি। ঠিক আছে, বাট অপশন নাম্বার সি হয়তো হতে 9 এলিমেন্টস ছিল, কিন্তু এটা ছিল না যদিও মনে হয়। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট বলা হচ্ছে 84 এর which of the following management elements deals with selection of goals and objectives for the departments, division and centers of HEI যদি আমরা দেখি, এবং এই HEI যদি আমরা দেখি হায়ার এডুকেশন অফ দিয়ে এটার ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি এটার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আমাদের 84 এর যে অপশন, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 85 নাম্বার কোশ্চেন্স, দ্য সার্জন রিপোর্ট ওয়াজ অফিসিয়ালি টাইটেলড এস। সার্জন রিপোর্টের অফিসিয়াল যে টাইটেলটা সেটা বিশেষ করে কী ছিল যদি আমরা দেখি, পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস এডুকেশন ডিপার্টমেন্টস ফার্স্ট এস্টাবলিশড অ্যান্ড হেডেড বাই এ ডিরেক্টর পাবলিক ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়া। যদি আমরা এটার অপশন দেখি তাহলে এই ক্ষেত্রে হবে 86-এর যে কোশ্চেন্স, সেই 86-এর সেটা হচ্ছে অপশন নাম্বার সি, বেঙ্গল, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ অ্যান্ড পাঞ্জাব। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 86-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে 87, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং আর রেডিন্স লেস ইফেক্টিভ ম্যানেজারিয়াল স্টাইল। এটা ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন, ইউনিট নাম্বার 9 থেকে। রেডিন্সের যে মডেল রয়েছে তো সেই মডেলের কোনটি হয়। ঠিক আছে, 87-এর যদি আমরা দেখি সেখানে কী ছিল, মিশনারি, কম্প্রোমাইজার, ডিজার্টার, আর এটা যেটাকে বলা হচ্ছে কী বলা হচ্ছে পলাতক এবং স্বৈরাচারী অটোক্রাট। ডিজার্টার, কম্প্রোমাইজার, মিশনারি। ক্লিয়ার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 88 যদি আমরা কোশ্চেন দেখি, হু অ্যাডভোকেটেড অ্যান্ড পপুলারাইজ দ্য মোবাইল লার্নিং। এটা যদি আমরা দেখি এটা হচ্ছে অপশন নাম্বার বি, এলান কে। এলান কে, এলান কে, এলান কে, নামটা শুনেছো, এলান কে, এলান, যাই হোক এলান কে। 89-এ যদি আমরা দেখি অপশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর সেন্সিটিভ টু দ্য কন্টেক্সচুয়ালাইজেশন কম্পেয়ার টু দ্য আদার রিসার্চ মেথড। সব থেকে মানে যদি দেখি মোর সেন্সিটিভ টু দ্য কন্টেক্সচুয়ালাইজেশন কম্পেয়ার টু দ্য আদার রিসার্চ মেথড, তাহলে এটা যদি আমরা 89-এর অপশন দেখি সেটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। ঠিক আছে, 90 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে, টু সেন্ট্রাল কনসার্নস ইন দ্য ব্ল্যাক অ্যান্ড মাউন্টেন্স ম্যানেজারিয়াল গ্রিড থিওরি অফ লিডারশিপের, যেটা আমরা জানি সব থেকে দুটো বেশি গুরুত্ব দেওয়া হয়, আমরা জানি অপশন নাম্বার প্রোডাকশন এবং পিপল। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি প্রোডাকশন অ্যান্ড পিপল, এই দুটোর উপরে কিন্তু সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। 91 বলা হচ্ছে কোশ্চেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং এমফেসাইজেস দ্য ট্রিটমেন্ট অফ হায়ার ডোমেইনস অফ কনসাসনেস। আমরা যদি দেখি 91-এর অপশন নাম্বার হিউম্যানিস্টিক কারিকুলাম। কে হিউম্যানিস্টিক কারিকুলাম, হিউম্যানিস্টিক কারিকুলাম। 92-এর অপশন বলা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, হুইচ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং ক্রিয়েটস পার্টলি এ কালচার অফ কোয়ালিটি ইন TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এটার যদি আমরা অপশন দেখি 92-এর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3, 4, 5 কনসার্নস অফ এমপ্লয়ি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এভিডেন্স বেসড ডিসিশন হলো। 93-এর অপশন যদি দেখি আমরা একটু, হুইচ কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যাড্রেসেস দ্য প্রবলেম অফ মিনিং অ্যান্ড ভ্যালু। ঠিক আছে, প্রবলেম অফ মিনিং অ্যান্ড ভ্যালু, তাহলে এখানকার 93-এর অপশন যদি আমরা দেখি স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। কি মিনিং অ্যান্ড ভ্যালু যদি দেখি, ইন্টেলিজেন্স অ্যাড্রেসেস দ্য প্রবলেম, মিনিং অ্যান্ড ভ্যালু, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স হলো। নেক্সট বলা হচ্ছে 94-এর যে অপশন সেটা বলা হচ্ছে দুটো দেওয়া রয়েছে, অ্যাসারশন এবং রিজন। আফগার যদি দেখি সেলস স্কেল, হ্যাঁ এটা একটা শর্ট, এটা ফুল ফর্ম রয়েছে, এটার শর্ট ফর্ম বলা আছে APGR, স্কেলস মেজার্স দ্য বেসিক প্যারামিটার্স অফ এ নিউবর্ন। রিজন দেওয়া রয়েছে, দ্য মাসল স্টোন হ্যাজ নো কন্ট্রিবিউশন ইন দ্য বেসিক প্যারামিটার অফ নিউবর্ন। এটা যদি অপশন আমরা 94-এ দেখি, সো 94-এর অপশন হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্ড আর ইজ নট কারেক্ট। 94-এর সি ইজ দ্য কারেক্ট, এ ইজ দ্য কারেক্ট, আর ইজ দ্য নট কারেক্ট হলো। 95-এর যদি আমরা কোশ্চেন একটু দেখি সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টাইটেল অফ দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009-এর ক্ষেত্রে দেখি, 2009-এর ক্ষেত্রে NCFTEর যদি আমরা দেখি 95-এর অপশন নাম্বার
টুয়ার্ডস প্রিপেয়ারিং প্রফেশনাল অ্যান্ড হিউম্যানিস্টিক টিচার, এটা ছিল তার কি টাইটেল ছিল, বুঝতে পারলে। নেক্সট বলা হচ্ছে 96 নাম্বার কোশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট এনপিএসটি। তো আমরা যদি দেখি 96 এর মধ্যে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। এনপিএসটি আউটলাইন্স নলেজেস অ্যান্ড স্কিলস রিকোয়ার্ড ফর টিচার্স, রিকোয়ার্ড ফর টিচার্স, ঠিক আছে। 97 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, 97 নাম্বার কোশ্চেন হচ্ছে ইন ইন্ডিয়ান ফিলোসফি দ্য ওয়ার্ড জানানা ডিনোটস। জানানা শব্দটির ভারতীয় দর্শনে কি অর্থ? যদি আমরা জানা শব্দের অর্থ দেখি, জানা শব্দের যদি অর্থ দেখি, ঠিক আছে। সো এই শব্দের অর্থ হচ্ছে আমাদের, জাস্ট 1 সেকেন্ড, 97 ইজ ট্রু কগনিশন অর ট্রু নলেজ, মানে জ্ঞান যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। হলো ট্রু কগনিশন অর ট্রু নলেজ, ঠিক আছে, ট্রু কগনিশন অর ট্রু নলেজ। Mainstreaming and inclusion are the parts of the following integration, 98 number question. এটা একটু কনফিউশন 98 নাম্বার কোশ্চেন্স রয়েছে, হয়তো কেউ সোশ্যাল ইন্টিগ্রেশন দিতে পারে, বাট আই থিঙ্ক পেডাগজিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। হয়তো সোশ্যাল ইন্টিগ্রেশন হয়তো হতে পারে, বাট পেডাগজিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ। হ্যালো, নেক্সট বলা হচ্ছে এ কোর ক্যারেক্টারিস্টিক্স, 99 নাম্বার কোশ্চেন্স, এ কোর ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজ্যাকশনাল লিডারশিপ। যদি আমরা দেখি কোর ক্যারেক্টারিস্টিক্স কি, যেটা ট্রানজ্যাকশনাল লিডারশিপের ক্ষেত্রে রয়েছে। 99 যদি দেখি, এটা হচ্ছে কন্টিজেন্ট রিইনফোর্সমেন্ট, কি কন্টিজেন্ট রিইনফোর্সমেন্ট, হুইচ ইজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোল, কনফ্লিক্ট অ্যান্ড ইস্যু অফ কোলাবোরেশন আর মোস্ট রিলেভেন্ট টু দ্য ফলোয়িং ডিসিপ্লিন। অপশন নাম্বার কি হবে, ঠিক আছে। সো যারা তোমরা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন লাইক, কমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এটুকু বলি, যাদের কোনো কোয়ারি থাকবে তারা অবশ্যই কি করবে বলো তো, ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, এজ ওয়েল এজ তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে অ্যাডমিশন নিতে পারো। আমাদের ক্লাস তো অলরেডি অবশ্যই শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তো তোমরা শুরু থেকেই সে ক্লাস কিন্তু করতে পারো, ঠিক আছে। সো এটা আমরা একটা টেন্টেটিভ অ্যান্সার বিশেষ করে দেখলাম, টেন্টেটিভ অ্যান্সার, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার নয়, হয়তো কিছু 2-4টা কোশ্চেন হয়তো ভুল কিন্তু হতেই পারে, ঠিক আছে। অ্যান্ড উই আর হিউম্যান, নট রোবটও তো ভুল করছে এখন, ঠিক আছে। যাই হোক, বলা হচ্ছে 100 নাম্বার যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেখি, অপশন নাম্বার এডুকেশনাল সোশিওলজি। রোল, কনফ্লিক্ট অ্যান্ড ইস্যু অফ কোলাবোরেশন আর দ্য মোস্ট রিলেভেন্ট অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন। বলছে কনফ্লিক্ট এবং ইস্যু, এগুলোর যে কোলাবোরেশন, হ্যাঁ, কনফ্লিক্ট বিশেষ করে কোথায় হয়, সোশ্যালে। তো এটা একটা এডুকেশনাল সোশিওলজির বিশেষ একটা পার্ট হিসাবে আমরা ধরতে পারি, বুঝতে পারলে, কোনটির সঙ্গে অতি প্রাসঙ্গিক যদি দেখি, এটা এডুকেশনাল সোশিওলজি, ঠিক আছে। এই হচ্ছে 20, হ্যাঁ অ্যান্সার দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তোমরা এই ভিডিওতে তো অবশ্যই রয়েছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যারা এর আগে হয়তো আমার এডুকেশন ক্লাস করেছো, এখানে, হ্যাঁ এখানেও করেছো, পেডেও করেছো, এখানেও করেছো, ঠিক আছে। সো থ্যাংক ইউ তাদেরকে ভিডিওকে দেখার জন্য, তাদেরকে না, সবাইকে থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। কত স্কোর হলো তোমরা এটা বলবে। আর যে কোনো কোয়ারির জন্য তোমরা গ্রুপে জয়েন হতে পারো, এমনকি তোমরা কি করতে পারো, ফোন করতে পারো যে কোনো কোয়ারির জন্য। জেনারেল পেপারের 23 নাম্বার যে কোশ্চেনের 24 নাম্বার কোশ্চেন অ্যান্সার, ওটা আমি, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি 24-এর কোশ্চেনের অ্যান্সার লিখেছি অপশন নাম্বার সি, এই যে দেখো অপশন নাম্বার লিখেছি আমি এখানে সি, একদম ফ্রেশ লেখা ছিল, কিন্তু আমি বলার সময় বলে ফেলেছি ভুল, মানে আমায় ওই সময় একটু তাড়াহুড়ো করতে গিয়ে, ঠিক আছে। তো ওটা দেখে নিও, আমি একদম এখানে লিখে রেখেছি সি অপশন। আমি প্রথম দেখো কাটাকাটিও করেন যে পরবর্তীকালে চেঞ্জ করেছি, সেটাও কিন্তু না, বুঝতে পারলে, পরবর্তীকালে চেঞ্জ করেছি, কিন্তু ওটা আমি ভুল করে দিয়েছি, তো ওখানে ওটা কারেকশন করো তো বলা হয়েছে। আসলে এই কোশ্চেন অ্যান্সার দেখতে গিয়ে ওটা হয়ে গেছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের স্কোরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।